সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের শুভেচ্ছা নিন। আশা করি তোমরা ভালো আছো। আমি সুবীর দাস, সহকারী শিক্ষক, নাবিদকাল মাধ্যমিক বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে। অষ্টম শ্রেণীর বিজ্ঞানে নবম অধ্যায়ে তড়িৎ বর্তনী নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তড়িৎ বর্তনী কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তড়িৎ বর্তনী হচ্ছে, ধরে নাও মানুষ চলাচলের জন্য যেমন একটা পথের দরকার, তড়িৎ প্রবাহ চলার জন্য সেরকম একটা পথের দরকার। এই তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথটাকে আমরা কি বলে থাকি? তড়িৎ বর্তনী বলে থাকি। তড়িৎ বর্তনীটা তৈরি করতে গেলে আমার কিছু তড়িৎ যন্ত্রের উপকরণের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তড়িৎ বর্তনীর যন্ত্রপাতিগুলো কি হতে পারে। খেয়াল করো, তারপর আমি তোমাদের বোর্ডে তড়িৎ বর্তনীর যন্ত্রগুলো একটু লিখে রাখছি। খেয়াল করো, তড়িৎ যন্ত্রের উপকরণ সমূহ হচ্ছে আর রূপ বা এমিটার। এমিটারের চিহ্নটা দেখো, এ দিয়ে চিহ্নিত হবে এবং প্লাস মাইনাস থাকবে সেখানে একটা। ভোল্টমিটার ভি দিয়ে চিহ্নিত থাকবে, প্লাস মাইনাস থাকবে। কুশের ব্যাপারটা একটু আমি বলে দিই। কুশটা হচ্ছে একটা চিহ্ন ছোট আর একটা চিহ্ন বড়। এই দুটো চিহ্নের মধ্যে যে ছোট চিহ্নটা তার পাশে মাইনাস হবে, বড় চিহ্নটার দিকে প্লাস হবে, এটাকে আমরা কুশ বলবো। আর যদি একাধিক কুশ আমি একসাথে স্থাপন করি, সেটা হবে ব্যাটারি। তাহলে কুশ আর ব্যাটারির মধ্যে ডিফারেন্স কোনটা সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা চাবি চিহ্ন দুইটা আছে, দুই ধরনের চাবি আছে। চাবিটাও তোমরা চিহ্নিত করো। তারপর দেখো তার সংযোজন করার জন্য একটা তার লাগবে। তাহলে এগুলো হচ্ছে তড়িৎ যন্ত্রের উপকরণ। এগুলোর সমন্বয়ে আমরা বর্তনী তৈরি করতে পারবো, যেটা আমরা বাসা বাড়িতে তৈরি করতেছি, অনেক বর্তনী দেখতেছো তোমরা, ইত্যাদি। খেয়াল করো, আমরা এবার মূল পাঠের মধ্যে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের মধ্যে তড়িৎ বর্তনীর দুইটা অংশ আমি আলোচনা করব। প্রথম অংশটা হচ্ছে শ্রেণী সংযোগ ও দ্বিতীয় অংশটা হচ্ছে সমান্তরাল সংযোগ। আমাদের বর্তনীর দুই ধরনের সংযোগ আছে, একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। এই সংযোগগুলো আমরা কিভাবে বুঝতে পারবো একটু খেয়াল করলে তোমরা আশা করি এটা বুঝতে পারবে। প্রথম অংশটা দেখো, ক নাম্বার অংশটা হচ্ছে সংযোগ বর্তনী, খ নাম্বার হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। তাই ক নাম্বার শ্রেণী সংযোগ বর্তনীতে আমি তোমাদের প্রথমে আলোচনা করবো। শ্রেণী সংযোগ বর্তনী আমি একটু তোমাদের এই অংশটা একটু পরে শোনাই, তারপর চিত্রটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। শ্রেণী সংযোগ বর্তনী হচ্ছে কোন বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ, আগে উল্লেখ করা হয়েছে উপকরণ সমূহ কি, এমন ভাবে সংযুক্ত হয় যেন, প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং এইরূপে সবকটি পর্যায়ক্রমে সাজানো থাকে, তবে সেই সংযোগকে অনুক্রমিক বা শ্রেণী সংযোগ বলে থাকে। খেয়াল করো, আমি চিত্রটা অঙ্কন করছি। এটা একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনীর চিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখানে আমি এই তার দ্বারা একটা পথ তৈরি করছি এবং এখানে একটা লাইনের মধ্যে দেখা যাচ্ছে এখানে আমার বাল্ব একটা, দুইটা, তিনটা একই, প্রথমটার সাথে প্রথমটা প্রান্তের সাথে দ্বিতীয়টা, দ্বিতীয় প্রান্তে তৃতীয়, তৃতীয় প্রান্তে চতুর্থ, এইভাবে করে আমরা তিনটা বাল্ব সংযোগ করছি। এইভাবে সংযোগ করাটাকে আমরা বলে থাকি শ্রেণী সংযোগ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পারছো শ্রেণী সংযোগের মধ্যে আমাদের রূপগুলো কিভাবে সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখানে আমি মিটার স্থাপন করছি এবং কুশ স্থাপন করছি। কুশও সংযোগ করতে হবে, মিটারও সংযোগ করতে হবে এবং একটা চাবি সংযোগ করতে হবে। তুমি যদি বর্তনীটা চাবি দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। তুমি যদি বর্তনীটা সংযোগ ঠিক রাখতে চাও, চাবিটা অন করে দিতে হবে, আর সংযোগ বন্ধ রাখতে চাবিটা অফ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শ্রেণী সংযোগ বর্তনীর মধ্যে আমার সংযোগটা আবার কোথায় ব্যবহার করা হয়?
আসলে এই সংযোগটা আমাদের বাড়ি ঘরে ব্যবহার করা হয় না, কারণ এই সংযোগটা হচ্ছে এক লাইনে। এখানে দেখো, তুমি যদি সুইচ অন করো, তিনটা বাল্ব একসাথে জ্বলবে, সুইচ অফ করলে তিনটা বাল্ব হয়ে যাবে, একসাথে বন্ধ হয়ে যাবে। কোনো কারণে বোর্ড ডিসির কারণে যদি তোমার একটা বাল্ব কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে অপর বাল্বগুলো কি হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ এটা একটা লাইনের মধ্যে অবস্থান করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তবে এটা কোন জায়গায় ব্যবহার করলে সুবিধা হবে? আচ্ছা দেখো, এটা আমি যদি তোমার কোনো একটা মূল্যবান জিনিসপত্রের মধ্যে যদি আমি এটা ব্যবহার করি, তাহলে আমার এটা সংযোগটা উপকার আসবে। যেমন ফ্রিজ, টিভি, এসি, এখানের মধ্যে আমাদের এই সংযোগটা ব্যবহার করলে আশা করি উপকার আসতে পারে। এটা কারণ তুমি যখন এখানে এই লাইনটা দিবা, তখন কোনো কারণে ভোল্টেজ বেশি আসলে তোমার প্রথম বাল্বটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন দ্বিতীয় বাল্বগুলো এরপর লাইনটা বন্ধ হয়ে আর কোনো রকম লাইন সাপ্লাই হবে না। সুতরাং ওখানকার জন্য আমি মনে করি খুবই উপকারে আসবে। আরেকটা অসুবিধা হচ্ছে, এখানে বাল্ব প্রথমটা যেরকম জ্বলল, দ্বিতীয়টা তার চেয়ে একটু কম উজ্জ্বল হবে, তৃতীয়টা আরো একটু কম উজ্জ্বল হবে, তাহলে এখানে আলোকিতের মধ্যে তোমার একটু সমস্যা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা শ্রেণী সংযোগ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। এখন আমি তোমাদের খ নাম্বারে যেটা সমান্তরাল সংযোগ নিয়ে একটু আলোচনায় আসবো। সমান্তরাল সংযোগ আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি, সেটা পরে বলবো। প্রথমে সমান্তরাল সংযোগ কি সেই জিনিসটা একটু দেখো। সমান্তরাল সংযোগ চিত্রটা সহ আমি অঙ্কন করছি, খেয়াল করো। সমান্তরাল সংযোগ হচ্ছে, দেখো, কোন বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যেসব কয়টি এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, তবে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ক্লাসের পরে এই জিনিসগুলো একটু নোট করে লিখে নিবে। খেয়াল করো, এখন আমি চিত্রটা অঙ্কন করলাম। চিত্রের মধ্যে খেয়াল করো, এটা হচ্ছে একটা সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগের চিত্র আর শ্রেণী সংযোগের চিত্র ভিন্ন রকম। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমান্তরাল সংযোগের মধ্যে চিত্র, এখানে তার রয়েছে এবং এখানে আমার ভোল্ট মিটার আছে, তারপর দুইটা আমার কি আছে, বাল্ব আছে। তাহলে বাল্বটা এখানে একটার পর একটা সাজানো, নিচে একটার পর একটা সমান্তরাল ভাবে সাজানো। এই রেখাটা সমান্তরাল, এই রেখাটা সমান্তরাল ভাবে এই বাল্বটা সাজানো, এবং একটা কোষ বা ব্যাটারি দেওয়া আছে এবং আরেকটা চাবি দেওয়া আছে। তাহলে তোমরা এই ব্যাটারির সংযোগ মাইনাস এবং এই ভোল্ট মিটারের সংযোগ মাইনাসের দিকে রাখবে সংযোগটা, তখন তোমার বর্তনীটা ঠিক থাকবে। এর আগেও সেরকম করে আমরা রাখছি, যেমন এমিটারেরটাও মাইনাস ছিল, প্লাস চিহ্ন বেরিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের সমান্তরাল সংযোগটা চিত্র কিরকম। আমাদের সমান্তরাল ভাবে এটা রোধগুলো স্থাপন করছি। সমান্তরাল ভাবে রোধগুলো স্থাপন করলে আমাদের এই যে বর্তনীটা তৈরি হবে, সেটাকে আমরা সমান্তরাল বর্তনী বলে থাকি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই সমান্তরাল বর্তনীটা আলাদা আলাদা তোমার কি থাকবে, আলাদা আলাদা সুইচ থাকবে, আলাদা আলাদা বাল্ব জ্বলবে, যেটা আমরা সচরাচর বাড়ি ঘরে আমরা যে বর্তনীগুলো তৈরি করি সেগুলো হচ্ছে সমান্তরাল বর্তনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো এবং এই শ্রেণী সংযোগ ও সমান্তরাল সংযোগ বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। দুইটা চিত্র ডিফারেন্সটা একটু দেখলে তোমরা আশা করি শ্রেণী সংযোগ আর সমান্তরাল সংযোগ সম্পর্কে তোমাদের ধারণা অর্জন হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি একটা তোমাদের
হোমওয়ার্ক দেব, বাড়ির কাজটা একটু লিখে নাও। বাড়ির কাজ বড় সাদা কাগজে শ্রেণী সংযোগ ও সমান্তরাল বর্তনীর চিত্র অঙ্কন করে বিদ্যুৎ প্রবাহে চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাড়ির কাজটা করে রাখবে। বাড়ির কাজটা আবার একটু করি। বড় সাদা কাগজে, একটা বড় সাদা কাগজ শ্রেণী সংযোগ ও সমান্তরাল বর্তনীর চিত্র অঙ্কন করে বিদ্যুৎ প্রবাহে চিহ্নিত করো। তাহলে একটা চিত্র অঙ্কন করে সেখানে বিদ্যুৎ প্রবাহটা কিরকম হবে তার সম্পর্কে একটু লিখবে এবং এটা চিহ্নিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসের মনোযোগ সহকারে উপভোগ করছো। পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদের অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।